5 জুলাই 1 বছর যখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 17 জুলাই আমাদের হল বন্ধ করে দেওয়া হয় এবং হল থেকে যখন আমরা গিয়েছিলাম তখন প্রথমবার ভাবি যে হয়তো আর কখনোই বিশ্ববিদ্যালয়ের আসা মানে দেশে হয়তো আর থাকার সুযোগ হবে না, কিন্তু এই দেশের মাটিতেই আবার 14 জুলাই আবার পড়ে শ্বাস নিচ্ছি। সত্যি মানে অন্যরকম লাগছে যে কত কিছু ঘটে গেল ওই সময়ের মধ্যে। গত বছর এই দিনে গণ অভ্যুত্থানের কি স্মৃতি মনে পড়ে আপনার? এই যে আমরা সবাই মিছিল নিয়ে এসেছিলাম টুপিকে আমাকে রাজাকার বলে বলে, এই স্মৃতিটাই অনেক মনে পড়ে যে মেয়েরা যে স্বতন্ত্র ছিল মিছিল করে সবাই মিলে আছে অসাধারণ। সেটা একটু রিক্রিয়েশন, মেয়েরা আগের কথা হয়তো স্লোগান দেয়নি কিন্তু ওই ভালো লাগাটা আছে যে একসাথে গত বছর এই দিনে কিন্তু আপনারা একসাথে জড়ো হয়েছিলেন আন্দোলন করতে, আজকে কিন্তু সেই আন্দোলনের সেই আপনারা উদযাপন করতে রাজপথে এসেছেন। আজকে এই দিনে যাতে নতুন কোন স্বৈরাচার আবারও বাংলার মাটিতে গড়ে না ওঠে সেই জন্য কি বার্তা দিবেন? বার্তা আর কি দিব, মানে স্বৈরাচার তো দেশের মানুষ ফুটিয়েছে আর দেশের মানুষই বুঝে নিবে। এই দেশের মানুষের উপর আমার ভরসা আছে, আমি মনে করি যে তারা যথেষ্ট বুঝে এবং আর কোনো স্বৈরাচার এই দেশে আর কখনোই মাথা পেতে দাঁড়ায় থাকে। আপাতত আজকে নেই বাংলার মাটিতে, কি বলবেন? আপা নেই, কি বলবো আর। আপা তো অনেক ইয়ে করতেছিলেন গত বছর এই টাইমটাতে, অনেক সংবাদ সম্মেলন করছিলেন এবং গণভবনে ছিলেন। এই বছর উনি দিল্লিতে আছেন, তো হোয়াট এভার, মানে আপার স্মৃতি অমূল্য। গণ অভ্যুত্থান পরে আমরা এখনো কোনো সুস্পষ্ট বিচার বা তেমন কোনো দেখতেছি না, এই ব্যাপারে কি বলবেন? আর সরকারের স্পষ্ট এখনো আমরা ঠিক দেখতেছি যে আগের মতোই ধর্ষণ, চাঁদাবাজি এগুলো চলমান রয়েছে, কি বলবেন? কিছুই করবো না তেমন। আর দেশে তো আসলে আগের ব্যবস্থাটা উৎখাত হয়নি, ব্যবস্থা একদিন হয়ে গেছে, তো ব্যবস্থার যে আউটকাম সেগুলো থাকবে, আমাদের আসলে লড়াই করতে কতটা বলে যেতে হবে সেটা খুব বলছি। আপনারা লাস্ট মাইক্রোফোনটা